লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি যা সাহস দেখিয়েছেন তার জন্য হাততালি তো প্রাপ্য আপনার। আপনি? হ্যাঁ, এই যে আপনার উদ্যোগে আর আমার মেয়ের উদ্যোগে আমি এখানে ছিলাম, আর আমার কপালটা দেখুন, আজ যখন ছাড়া পাচ্ছি তখন আপনি থানায় উপস্থিত। আপনি সময় নষ্ট করবেন না, ফর্মালিটিস শেষ করুন। ইয়েস স্যার। এই কদিনের হাজতবাস আশা করি আপনাকে কিছুটা হলেও শুদ্ধ করেছে ভেতর থেকে। আপনার হাজতবাস আপনার বড় ছেলেকে যখন এতটা বদলে দিতে পেরেছে, আপনার মধ্যেও নিশ্চয়ই কিছু বদল আসবেই। যাকে যাক, আপনার অর্থের দম্ভ বোধহয় কোনো কিছুতেই যাবে না, কিন্তু এইটুকু আপনাকে বলি, দয়া করে আর কারোর ক্ষতি করবেন না। আর একটা কথা, আপনি বলতে পারেন কৃতজ্ঞতা স্বীকার। আমার যুদ্ধের এক সারথি তো ছিলই, আপনার মেয়ে হংসিনী। এখন আরেকজন, সে হলো আপনার বড় ছেলে অভ্র। ওর সাহায্যেই আবার মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছি। এছাড়া আরেকটা সুখবর আছে সোমশঙ্কর বাবু, ওই ব্যবসার পয়সা একটা ভ্যান গাড়ি কিনেছি। কিরম ভ্যান গাড়ি জানেন তো? ওই যে হিন্দি সিনেমায় দেখায় না, যে গাড়ি নিয়ে আসে কিডন্যাপাররা, তারপর হিরোইনকে তুলে নিয়ে যায়, ঠিক ওরকম। একদম লাল টকটকে হেভি দেখতে গাড়ি। একদিন আমাদের বাড়ি আসবেন, আপনাকে চড়াবো। আসি। বাই। ব্যবসা, গাড়ি, মান সম্মান সব একসাথে হারিয়ে যখন যাবে, আর হারিয়ে গিয়ে পথে বসবে লক্ষ্মীদাস, মুখ থেকে এই হাসিটা মিলিয়ে যাবে। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, এটা ভুলে গেলে পস্তাবে তুমি। তখন ঠিক এইভাবে হাসবো আমি, ভুলে যেও না। মা, আমাদের কপালটা সত্যি, হ্যাঁ, একটা ভাড়া কাটতে না কাটতে আরেকটা ভাড়া চলে এলো। এদিকে গাড়িটা পাওয়া গেল, আর আজকেই সোমশঙ্কর রায়চৌধুরী জেল থেকে ছাড়াও পেয়ে গেল। হয় হয়, বুঝলি, এরকমই হয়। কপালের দোষ দিয়ে লাভ আছে? নিজের শর্তে তুই যখন উন্নতি করতে চাইবি, তখন পেছন থেকে তোকে সবাই চেপে ধরবে, যাতে তুই উঠতে না পারিস। বুঝতে পেরেছিস? ভাগ্যবানের শত্রুর অভাব হয় না, শুধু নিজেকে মেপে চলতে হবে। আচ্ছা মা, এই যে অভ্রবাবু, তোমার কি মনে হয় অভ্রবাবু যে হঠাৎ করে এত ভালো হয়ে গেল, যেচে যেচে আমাদের এত উপকার করলো, তোমার খটকা লাগছে না মা? মানে কোনো সন্দেহ হচ্ছে না? একেবারেই যে খটকা লাগে না তা নয়, তবে দেবা, এটা তো মানতে হবে যে ছেলেটা আমাদের ব্যবসায় অনেক সাহায্য করছে, তাই না? আর দেখ, হাঁসের কথাটা তুই ভাব, হাঁস তো কাউকে সন্দেহ করতে ছাড়ে না, কিন্তু সেই হাঁসও তো বিশ্বাস করছে, বল? তাহলে আমরা কেন বিশ্বাস করব না? তবে হ্যাঁ, বিশ্বাস করছি বলে যে চোখ কান খোলা রাখছি না তা নয়, চোখ কান খোলা রাখছি যাতে অবিশ্বাসের মাসুল না গুনতে হয়। আচ্ছা মা, সোমশঙ্কর রায়চৌধুরী তো তোমার আবার ক্ষতি করার চেষ্টা করবেন, কি মনে হয় অভ্রবাবু কি সেটা আটকাতে পারবেন? জানি না, হয়তো ক্ষতি করার চেষ্টা করবেন। আমার ক্ষতি করার চেষ্টা না করলেও ব্যবসার তো ক্ষতি করার চেষ্টা করবেই। আমাদেরকে সাবধান থাকতে হবে। এই যে সেদিন কলকাতা রিটেল থেকে অতগুলো মাল পাঠালো, প্রায় 40,000 টাকার মাল। আমি তো অভ্রকে টাকাটা দিতে চাইলাম, ও তো নিল না। তাই নাকি? এটা তো জানতাম না। তোকে বলিনি না? না। ওদের দোকান থেকে যে 40,000 টাকাটা নিয়েছিলাম, সেটা তো অভ্র নেয়নি আমি গাড়ি কিনবো বলে, সেটা তো দেনাই হলো। যত তাড়াতাড়ি পারি সেটাকে শোধ করে দিতে হবে বাবা, যাতে আমার ওপর আর আমার দোকানের ওপর উনি না কোনো কোপ ফেলতে পারেন। বুঝতে পেরেছিস তো? আরেকটা ব্যাপার হলো, এতদিন জেল খেটেছে, কিছুটা নিশ্চয়ই শুধরেছে বলে আমার মনে হয়। ওনাকে দেখে তো মনে তো হয় না যে উনি শুধরেছেন বলে। আমি আর ভাবতে পারছি না, আমার আর মাথা কাজ করছে না। মা লক্ষ্মী যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তুই চ এখন। সেটাই।
যা হবে একদম লড়ে নেওয়া যাবে। আর লক্ষ্মী কাকিমা আছে না? তাও আবার সুপারস্টার। তাড়াতাড়ি করে চল, বাচ্চাগুলো এত মারামারি করলো, ওদেরকে একটু মিষ্টি খাওয়াতে হবে, বুঝেছিস তো? একদম একদম। মিষ্টিটা নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। আচ্ছা মা, একবার হয়ে যাক নাকি? কি ফুল অন এনার্জি। Welcome back. Good to see you, Dad. কেমন আছো তোমরা আর বাড়িতে? এবার সবাই ভালো থাকবে বাবা, তুমি বাইরে আর কোনো চিন্তা নেই আমাদের। স্যার আমি এখন তাহলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেতরে কার সাথে দেখা হলো জানো? লক্ষ্মী দাস। হ্যাঁ, আবার গাড়ি কিনেছে নাকি শুনলাম। রিল্যাক্স বাবা, রিল্যাক্স। লক্ষ্মী দাসের পতন অনিবার্য, তার কারণ লক্ষ্মী দাসকে দিয়ে আমি এমন একটা কাগজে সই করিয়ে রেখেছি না, যার মধ্যে ওর ব্যবসা, ব্র্যান্ড, লক্ষ্মী ভাণ্ডার, যাবতীয় সব কিছু আমাদের হাতের মুঠোয়। যখন চাইবো লক্ষ্মী দাসকে ডোবাতে পারবো। কনস্ট্যান্টলি কলকাতা রিটেল থেকে লক্ষ্মী ভাণ্ডারে মাল পাঠাচ্ছ তো? পাঠাচ্ছি তো। মালের দাম যেন লক্ষ্মী দাস কোনোদিন মেটাতে না পারে। পারবে না বাবা, একদম চিন্তা করো না। দুটো কাজ বাবা, লক্ষ্মী দাসের পতন আর চিনিকে আবার বাড়িতে ফেরত আনা। এই দুটো কাজ যতক্ষণ আমি করতে পারছি আমি শান্তিতে ঘুমোতে পারবো না বাবা। কেন চিন্তা করছিস? চিন্তা করিস না, আমাদের প্রথম কাজ হলো দুজনে মিলে লক্ষ্মী দাসকে শেষ করব। আর তারপরে তো লজিক, পুতুল চালনায় যদি কেউ না থাকে পুতুল কি করবে? কিচ্ছু করতে পারবে না। সেভাবে চিনি বাড়ি ফিরে আসবেই, ওর কাছে তো অন্য কোনো রাস্তা নেই। এনিওয়ে, এই নিয়ে চিন্তা করিস না, চল বাড়ি যাই। গিয়ে সবাইকে মিষ্টি দিয়ে দিবি, আমার বিল্টু বাবাকে একটু বেশি করে দিবি, কেমন? আরে লক্ষ্মীদি, আরে রঞ্জনা, তুমিও মিষ্টি নিয়ে এলে? আমিও ভাবছিলাম মিষ্টি নিয়ে আসবো। ওমা তুমিও ভাবছিলে? ওরে বাবারে, মা রঞ্জনা পিসি মুখোমুখি হয়েছে মানে একটা তাকদুমাদুম তো লাগবেই। এসব ক্যাচালের মধ্যে থেকে কাজ নেই দেবা, কোনো বাহানায় কেটে পড়া দরকার। মা বলছি তোমরা গল্প করো, হ্যাঁ? আর রঞ্জনা পিসি আমি একটু ভিতরে যাই, সোনা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ও চিন্তা করছে, আমি ওকে একটু মুখটা দেখিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও। এই রঞ্জনাকে একটা দে। না না ঠিক আছে, আমি পরে খাবো, পরে খাবো। একটা খাও না। না 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 ঠিক আছে, পরে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। মা আসছি। হ্যাঁ, আজ তো মিষ্টি খাওয়ারই দিন। দেবুদার এত বড় গাড়িটাকে পত্রিকায় উদ্ধার করা হলো। কবিতা? হ্যাঁ, দেবুদার কবিতা। আরে লক্ষ্মীদীপ, আমার জন্মদিনের দিন আমি আর দেবুদা বারুইপুরের সেই দিগন্ত প্রকাশনীতে গেলাম না, ওরাই তো দেবুদার কবিতা ছাপিয়েছে। খুব বড় প্রকাশনী গো। দেবুদা বলেছে জানো, আমার জন্মদিনের দিন কবিতা জমা করা হয়েছিল বলেই নাকি সিলেক্টেড হয়েছে। এমনকি এও বলেছে আমি নাকি দেবুদার জন্য খুব লাকি। আচ্ছা এটা কোনো কথার কথা বলো? মানুষটা এত ভালো লেখে, না ছাপিয়ে উপায় আছে? তুমি জানতে না দেবুদার কবিতা বেরিয়েছে? হ্যাঁ 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 জানি। ওমা আমি জানবো না তো কে জানবে? পাশের বাড়ির মেয়েরা জানবে নাকি? অবশ্যই জানি যে দেবুদার কবিতা বেরিয়েছে। না আসলে হাঁ করে শুনছিলে ওইভাবে, তাই ভাবলাম। না, আমি পরীক্ষা করছিলাম তুমি দেবুদাকে চেনো কিনা। না, আমি দেখছিলাম তুমি দেবুদাকে মনে রেখেছো কিনা। কি বলছো লক্ষ্মীদি? আমি দেবুদাকে জানবো না, মনে রাখবো না, সেটা কখনো হয় নাকি? এই দেখো দেখো, তোমাকে দেখাই। আরতে যাওয়ার সময় আমাকে এই বইটা দিয়ে গেল। তোমাকে দিয়ে গেল? হ্যাঁ, কবিতাটা এত ভালো লিখেছে না, আমি বলে বোঝাতে পারবো না। সকাল থেকে পড়ে পড়ে একেবারে আত্মস্থ করে ফেলেছি। পুরো কবিতাটা আমার মুখস্থ হয়ে গেছে। পুরো? হ্যাঁ পুরোটা। এরপর একদিন দেবুদাকে ডেকে এনে আবৃত্তি করে শোনাবো। লক্ষ্মীদি জানো তো, আমি না বায়না করে দেবুদার থেকে নামও সই করে নিয়েছি। আদর সম্পর্ক গড়াতে গড়াতে এত দূর? হ্যাঁ, আদরের রঞ্জনা, দাঁড়াও, এই আদর আমাকে ঘোচাতেই হবে। তুমি তো দেবুদাকে দিয়ে আবদার করে সই করিয়ে নিলে, এবার আমার একটা আবদার আছে, তুমি রাখবে? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ তুমি বলো না, তোমার যা ইচ্ছে বলো তুমি। এই যে পত্রিকাটা আমাকে একবেলার জন্য দেবে? এটা এটা তো দেবুদার কাছে। হ্যাঁ জানি দেবুদার কাছে আছে, কিন্তু তবু এটা আমার আবদার, একবেলার জন্য দাও না, আমি কালকেই দিয়ে দেবো। আচ্ছা দরকার যখন বলছো তাহলে নাও, কিন্তু লক্ষ্মীদি এটা আমাকে ফেরত দিও। হ্যাঁ আমার কাছে না এই বইটা বড় দামি গো। হ্যাঁ জানি তো তোমার কাছে খুব দামি, এটা আমি একবেলার জন্যই নিলাম, আমার একটু দরকার আছে, আমি ঠিক তোমার সময় মতো ফেরত দিয়ে দেবো। এসো ভেতরে এসো। না 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 আজকে না যাবো না, দেখো অনেকটা লেট হয়ে গেছে, আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো সব সারতে হবে। ঠিক আছে আজকে আসি, পরে একদিন আসবো। বাড়িতে বউ থাকতে আদরের রঞ্জনা, দেখাচ্ছি মজা। কত তো বলেছি নেই নেই নেই, আমাদের সংসারে যেরকম সারাক্ষণ নেই নেই ব্যাপারটা আছে, হ্যাঁ এটা নেই ওটা নেই সেটা নেই, সেরকম কত তো বলেছি নেই নেই নেই। তারপরে হচ্ছে আমার মতো আর কি সাজানো স্বপ্ন, অনেক স্বপ্ন দেখলে কি হয়, সাজানো স্বপ্ন, আর তারপরে কি জানিস, হ্যাঁ 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 গোছানোর ইচ্ছে, সাজানো স্বপ্ন গোছানোর ইচ্ছে, সাজানো স্বপ্ন গোছানো, ওকে হ্যাঁ। আর নিশ্চিন্তে হলে মানুষ কি করে, বাড়াবাড়ি করে ফেলে, আমি তো বেশিরভাগই করি নিশ্চিন্তের বাড়াবাড়ি। হ্যাঁ কতবার বলেছি আছে আছে আছে, তারপরে আমি যেন আমার মতো আর কি, আমার মতো বিষয়টা খ্যাপাটে, হ্যাঁ খ্যাপাটে 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 খুশির কত্থক নাচ বিনুনি যেরকম নাচে, বোকা স্বপ্নের আশা বড়ি সুর, এটা আমি বুঝিনি, যাই হোক। আর ও আমি যেরকম আঙ্কেলের জন্য পথ চেয়ে থাকি, তোমার জন্য পথ চেয়ে থাকা, সকাল সন্ধে বিকেল দুপুর, আঙ্কেল ভাত খেয়ে আসার আগেই মনে হচ্ছে মেরে দিতে পারবো, তাহলে বলেছি একটু চাপা দিয়ে পড়ে নি, কত তো বলেছি নেই নেই নেই, সাজানো স্বপ্ন, সাজানো স্বপ্ন গোছানো ইচ্ছে, নিশ্চিন্ত থাকলে নিশ্চিন্তের বারবারন্তী না বারবারন্ত, তারপরে হচ্ছে কতবার বলেছি লক্ষ্মী দেখবে না, না দেখে বলো, হ্যাঁ কতবার বলেছি আছে আছে আছে, হ্যাঁ খ্যাপাটে খুশির কত্থক নাচ, আর কি যেন বেশ একটা আশা বুড়ি। বলছি যে ওই এই দেখছিলাম তোমাকে, এখনো দেখছি, হ্যাঁ মানে যত বয়স বাড়ছে আমার লক্ষ্মী তত চঞ্চলা হয়ে যাচ্ছে। এই শোনো, হ্যাঁ তোমার ওই গাড়ি উদ্ধারের অ্যাডভেঞ্চারের কাহিনীটা শুনলাম, ভালো মন্দ না ব্যাপারটা। এই যে শোনো শোনো শোনো, বলছি মানে বুড়ো হারে আর এত ভেলকি না দেখিয়ে একটু শান্ত হও। হ্যাঁ এই আমি সিরিয়াসলি বলছি, না না ভালো মন্দ কিছু ঘটে গেলে। চুপ করো তো, দাঁড়াও। কি হলো? নমস্কার, শুরু করছি কবি দেবব্রত দাশের কবিতা। হ্যাঁ কত তো বলেছি নেই নেই নেই, হ্যাঁ সাজানো স্বপ্ন ঠিক বলেছি, গোছানো ইচ্ছে, বাহ বাহ, তারপরে নিশ্চিন্তির, না আমি বলবো নিশ্চিন্তের আশা বড়ি, না না নিশ্চিন্তের আশা বড়ি নাই, নিশ্চিন্তের বারবারন্ত, নিশ্চিন্তের বারবারন্ত, কত তো বলেছি আছে আছে আছে, হ্যাঁ খ্যাপাটে খুশির কত্থক নাচ, আর কি একটা আশা বড়ি জানাবে, ওটাই বারবার মনে করার চেষ্টা করছি, কি একটা বোকা স্বপ্নের আশা। তুমি কেন বলে দিচ্ছ, আমি তো পারি না কবিতা বলতে। আরে এই আমি তো মুদিখানা চালাতে পারি, ভ্যান টেনে দোকান চালাতে পারি, ব্যবসা করতে পারি, সংসার করতে পারি, রান্না করতে পারি, কবিতা আমি মুখস্থ বলতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না। আচ্ছা কে বলেছে তোমাকে কবিতা মুখস্থ করতে, কে বলেছে? তোমার তো ওই অত বড় পত্রিকায় কবিতা বেরিয়েছে, আমি তো কিছুই জানি না, তুমি তোমাকে বিন্দু বিসর্গ কিছু জানাওনি। কি করে জানাবো বলো, আমি তো জানাতে চাই তোমাকে, না মানে তোমার এ ব্যাপারে কোনো আগ্রহ না থাকলেও আমি তো জানাই বলো, হ্যাঁ কিন্তু তুমি তোমার ওই পরমেশ্বরীকে নিয়ে। আমার পরমেশ্বরী নয়, বাড়ির সবার পরমেশ্বরী। আচ্ছা ঠিক আছে, বাড়ির সবার পরমেশ্বরী, হ্যাঁ তুমি সেই পরমেশ্বরীকে নিয়ে ব্যস্ত ছিলে তাই আর জানানো হয়নি।
আমি যতই ব্যস্ত থাকি না কেন, আচ্ছা, তা বলে তুমি জানাবে না আমাকে? হ্যাঁ, যে তোমার কবিতা ছেপেছে পত্রিকায়, তুমি আগে বিনুনিকে জানিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, এইবারে বুঝতে পেরেছি, কেন লক্ষ্মী পেঁচার মতো মুখ করে তখন থেকে কাঁদছে। তুমি জানো বিনুনি কবিতাটা মুখস্থ করে ফেলেছে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমিও মুখস্থ বলতে পারতাম। আচ্ছা তোমা, তুমি তো আমাকে কি সুন্দর কবিতাটা, কি সুন্দর মানে নিচে না, নিচে আমি শোনালে। মোটেও পারিনি। ও নাকি কবিতাটা কি করেছে, আত্মস্থ করেছে। ও আচ্ছা, আত্মস্থ করেছে বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে শোনাবে বলে। কি বাড়িতে ডেকে? তাই নাকি? আমি নাটক, নোবেল, কবিতা এসব বুঝি না বলে তুমি বিনুনিকে বেশি ভালোবাসো না? এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি লক্ষ্মী? হ্যাঁ, এসব ভালোবাসা টালোবাসা আসছে কোত্থেকে? না 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 না, এটা ঠিক না, একদম ঠিক না। এ আবার কি কথা হচ্ছিল? এটা মজার কথা। তোমরা তো শুধু ভালোবাসায় আটকে নেই, সেটা তো একদম আদরে পৌঁছে গেছি। আদর? এসব কি আজে বাজে কথা বলছো লক্ষ্মী, সাবধান, খুব সাবধান। তুমি বাজে কথা বকো না। ওই তো তোমাকে কবিতা শোনানোর নাম করে মাঝে মধ্যে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে চা খাইয়ে তোমাকে কবিতা শোনায়। মাঝে মধ্যে তো মাসিমাও বাড়িতে থাকে না। ছি 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 ছি। এইবার কিন্তু আমি মারাত্মক রেগে যাচ্ছি লক্ষ্মী, খুব খারাপ হচ্ছে এটা। এইসব কি অদ্ভুত কথা না। এবার তো তোমাকে সত্যি সত্যি মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, আমাকে মানসিক রোগের ডাক্তার দেখালে, পাগল প্রতিপন্ন করতে পারলে তোমার আর বিনুনির লাইন ক্লিয়ার হয়ে যায় না? লাইন ক্লিয়ার? দেশের কথা বলে মানে এটা কি, এটা কি, এটা এখানে এখানে কি লিখেছো? হ্যাঁ, এখানে কি লিখেছো? আদরের রঞ্জনাকে দেবুদা, মানেটা কি? হ্যাঁ, কি লিখেছি? হেসে ব্যাপারটাকে লাইট করার চেষ্টা করবে না, বুঝেছো? কিচ্ছু লাইট করছি না। এই যে 50-এর বুড়ি, 60-এর বুড়ো। ঠিক আছে, ভালো করে বোঝবার চেষ্টা করো। কি করে বোঝাবো তোমাকে? আচ্ছা, আমরা যখন কাউকে কিছু উপহার দিই তখন আমরা কি বলি, কি লিখি? বলি যে আদরের অমুক, আদরের তমুক। এটা হচ্ছে ঠিক সেই রকম, বুঝতে পেরেছো 50-এর বুড়ি? সত্যি কথা বলছো? ওই দেখো, সত্যি মানে তুমি কোনোদিন ওর গায়েটায় হাত দিয়ে আদর করোনি তো? গায়ে হাত দিয়ে আদর? গায়ে হাত দিয়ে আদর তো আমি একজনকেই করেছি, আমার লোক। ছাড়ো, আমার কবিতা মুখস্থ করতে গিয়ে মাথা ব্যথা করছে, মাথাটা ধরে গেছে, এই দিকটা লাগছে আমার। লাগছে? হ্যাঁ। ছাড়া তো যাবে না। কেন? এই যে তোমার এত অভাব, অভিযোগ, অভিমান আমাকে নিয়ে, সেটা তো মিটিয়ে দিতে হবে আদর দিয়ে, তাই না? দেখি দেখি। ছাড়ো, আমি যদি 50-এর বুড়ি হই, তুমি তো 60-এর বুড়ো। ছাড়ো। 60-এর বুড়ো কি খেল দেখাতে পারে দেখো না। এইসব না, এইসব না। বাবা, বমিটা হয়ে গেলে কষ্টটা কমে যায়। বমিটা হয়ে যাও বাবা। ওমা, কি গো, শরীরে খুব কষ্ট হচ্ছে নাকি? মুখ তুলছো কেন? হ্যাঁ, বমি বমি পাচ্ছে, হচ্ছে না বলে আরো কষ্ট হচ্ছে। ও মামা, আস্তে আস্তে। ও ব্যাপারটা কি গো, আমারও বমি হচ্ছে, তোমারও বমি হচ্ছে। কি ছেলের কথা? তোমার বমি আমার বমি? আচ্ছা আমার অবগুণ হয়েছে। আচ্ছা, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি চোখে মুখে জল দাও তো দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি। যা বকাবকি করে ঘরে ঘরে গিয়ে করবে। চলো একটু বসবে, চলো। আর মনে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে, একটা অ্যান্টাসিড দিয়ে দিতে হবে। চলো 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 চলো। আর চলো চলো, অল্প একটুখানি জল খাবে, ঠিক হয়ে যাবে। চলো চলো চলো, আমি পরে জল দিয়ে দেবো কোনে। চলো আস্তে আস্তে আস্তে। ওই দেখেছো, একটু গিয়ে বসবে। চলো, হওয়া লাগলে ঠিক হয়ে যাবে। চলো। ওই দেখো, কি হলো? কেমন শরীরটা? ওরে বাবারে বাবা, আমার মনে হচ্ছে এটা বিশাল কিছু হয়ে যাবে এবার। হ্যাঁ, আমার মনে হচ্ছে। আর এবারে এখানে বসে বসো। এবারে ব্যায়ামটা কঠিনই হয়েছে বলে মনে হচ্ছে আমার। চুপ করো, কিছুই হয়নি। শোনো মা, শরীরে কি দোষ বলো তো? হ্যাঁ, এই দুদিন ধরে কি কম ঝক্কি গেল তোমার? এই তুমি এই গাড়ি কিনলে, তারপর সেই গাড়ি তো হাওয়া হয়ে গেল, সেই এক ঝক্কি। তারপর ধরা যখন পড়লো, সবাই মিলে একসাথে গেলে চোর টোর খুঁজতে, তারপর পুলিশকে দিলে, তারপর উদ্ধার হয়ে গেল। সব এত কিছু একসাথে হয় বলো তো? আরে আস্তে 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 দাঁড়াও, বলছি তোমার অ্যাসিডিটি হয়েছে। একটুখানি জল আনছি, চুপচাপ বসে থাকো, জল খেয়ে নাও। দাঁড়াও। সেটা হলেই ভালো। আরে বড় কিছু হলে তো সংসারটা রসাতলে চলে যাবে। আমি শুয়ে পড়লে এই সংসারের কি হবে রে বাবা? না 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 না, জল খাও না, আরো বমি বমি ভাতটা বাড়বে।
অসম্ভব। ভগবান। আরে বাবা জলটা খেয়ে নাও না মা, কেন এরকম করছো? উফ, নাও নাও নাও। সত্যি বাবা পারি না বটে। কাল রাত্রি থেকে এত কষ্ট পাচ্ছ, সকাল থেকে বমি করে যাচ্ছ, এরপরে তুমি সংসার নিয়ে ভাবনা চিন্তা করবে? বাবা সংসার নিয়ে ভাবতেই হবে, এই সংসারই হচ্ছে একমাত্র ভাবনার জায়গা, বুঝেছো? জলটা খাও। না 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 না, মা একটু জলটা খেতে হবে, না আবার উকি উঠবে। সব জল তো মানে এমনি বেরিয়ে গেছে। আমি মুড়ি ধুয়ে দেবো, সেটা খাবে কিন্তু এখন, ঠিক আছে? দাও। এই কি হয়েছে লক্ষ্মীদি? এই এরকম করছো কেন? এই এখানে থাকো থাকো, আমি বরং বালতি নিয়ে আসি, মনে হচ্ছে এখনই বমি হবে। না 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 না, ও মা ঘরের মধ্যে বমি করলে পিসিমা রক্ষা রাখবে না, বালতি টালতি কিচ্ছু আনতে হবে না, বসো। মানে বমি করেছে নাকি? ওই দেখো। আরে দেখো না, কাল রাত থেকেই নাকি খুব কষ্ট পাচ্ছে। তো কাউকে ডাকুনি কেন? সেটাই, কে ওনারে বোঝাবে? বাথরুমে যদি না যেতাম আজকে আমি জানতেও পারতাম না, কাউকে তো কিছু উনি বলতেন না। বাথরুমে গিয়ে দেখি ঘাড়ে মাথায় জল দিচ্ছে আর উকের পরক তুলেই যাচ্ছে। ও বমি করতে গিয়েছে। তুমি ডাকোনি কেন কাউকে? অদ্ভুত ব্যাপার তো। না আমাকে একটা কথা বলো, তুমি কি মাদার ইন্ডিয়া হবে? হ্যাঁ, খান্নাচ্ছে আবার। বাড়িতে অন্য কারো কিছু হলে তাকে বাড়ি মাথায় করে দাও, সারা রাত জেগে থাকো। নিজে কিছুটা হচ্ছে তুমি ডাকবে না একটা কাউকে? অদ্ভুত ব্যাপারটা। আঙ্কেল তো পাশে ছিল, আঙ্কেলকে বলতে পারতে। আঙ্কেলকে তো ডাকবোই না, একটা পচা লোক। আচ্ছা ঠিক আছে, আঙ্কেলকে না ডাকো, তুমি কারো একটা ঘরের দরজায় নক করতে। ভূত একদম। আরে কি করছো? ফু দিচ্ছি যাতে তোর মাথাটা ঠান্ডা হয়ে যায়। আমায় কোলে নে বাবা, আমি এখন তোর বাচ্চা, আমার শরীর ভালো না। দেখেছো শোন, বাড়াবাড়িটা করো না, সবকিছুতে ভালো লাগে না একদম। এই একটু বেলা হলে পরে একটা ডক্টরকে ফোন করবো। দেখেছো না, আমি কোনো ডাক্তার ফাক্তার দেখাবো না। বয়স হলে এরকম একটু আধটু হবে, ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। এ তোমাদেরকেই সহ্য করতে হবে। কি মানে হয় না? মানেটা কি? হ্যাঁ, কোনো কিছুই তো তোমার ক্ষেত্রে দেখছি মানে হয় না। চুপচাপ থাকো। এই শোনো, তুমি আর আমি দুজন মিলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। আর এই যে তোমার বয়স হচ্ছে বারবার করে বলছো, বয়স হলে রিটায়ারও করে মানুষ। সব দায়িত্ব নিজের মাথায় নেবে নাকি? অদ্ভুত তো। শরীরটা তো খারাপ হবে নাকি? এইসব মিষ্টি মিষ্টি দায়িত্বরা কাঁধের ওপর থাকলে সেই দায়িত্ব কখনো অস্বীকার করা যায়?